নমস্কার বন্ধুরা, সম্পাশা মিনি কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। তো তোমাদের জন্য আজকে আবারও দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। তো দুর্দান্ত রেসিপিটা হলো ভাতে ভাবানো ইলিশ সুন্দরী। তো এই ভাতে ভাবানো ইলিশ সুন্দরী একবার হলেও ট্রাই করে দেখতে পারো। এটা যে কত সুন্দর একটা টেস্ট এবং লোভনীয় খাবার, দেখলেই তো তোমরা বুঝতে পারছো কতটা সুন্দর কালার এসেছে। হ্যাঁ, ঠিক সুন্দরী যেরকম হয় ঠিক তেমনই সুন্দরী ইলিশ সুন্দরীর চেয়ারটাও কিন্তু ঠিক তেমনই এসে। তো চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। তো দেখো, এখানে আমি কয় পিস ইলিশ কেটে পরিষ্কার করে ধুয়ে নিছি। তো বেশি বড় সাইজের ইলিশ আমি এখানে পাইনি, তো ছোটো সাইজের ইলিশই। তো যাই হোক, যত ছোটো হোক বড় হোক তাতে কোনো ব্যাপার না, সুন্দরী তো হবেই, ইলিশ হলেই হচ্ছে। হ্যাঁ, তো যাই হোক, এখানে মাছ কিন্তু কুটে রেডি করে নিছি। তো এখন দেখো মশলা দেওয়ার পালা। তো এখানে দেখো সিম্পল মশলা, একদম সিম্পল দিতে হবে। ইলিশের ঘ্রাণ স্বাদ যদি ঠিক রাখতে চাও, এখানে দেখো সামান্য এখানে সরষা বাটা, কাঁচা লঙ্কা বাটা, একটা পেঁয়াজ বাটা, 2টা শুকনো লঙ্কা বাটা, ব্যাস। আর কিন্তু কোনো মশলা এখানে দেওয়া যাবে না, জিরে আদা রসুন এগুলো তো দেওয়াই যাবে না, ইলিশের ঘ্রাণটা নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, এখানে দেখো স্বাদ মতো লবণ দিয়ে নিলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি। তো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি। তো হলুদ গুঁড়ো কিন্তু এখানে আমার দেওয়া হয়ে গেছে। তো এখন এখানে দেখো একটা টমেটো কুচি কুচি করে কেটে নিচ্ছি, এটা অপশনাল, না দিলেও হবে, কোনো সমস্যা নাই। তো দেখো আমি এটা দিয়ে নিলাম। তো এখানে এখন সয়াবিন তেল মানে সাদা তেল দিয়ে নিচ্ছি আমি অল্প করে। তো এখন সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে, এখন শুধু মাখাঝাকা করতে হবে। তো এখানে একটু সময় নিয়ে মাখাঝাকা করে নেবো, ইলিশের সাথে মশলাগুলো যাতে সুন্দরভাবে মানে গায়ে গায়ে লেগে থাকে সেভাবে মাখতে হবে ভালো করে। তো এভাবে কিন্তু আমি মেখে নিচ্ছি। তো দেখো, এরকমভাবে মেখে ইলিশ ভাতে মানে সুন্দরী করলে কিন্তু অনেকটা খেতে সুন্দর লাগে। আসলে রেসিপিটা তোমরা দেখলেই বুঝতে পারবে কত সুন্দর হয়েছিল। তো দেখো, যাই হোক, এখন এখানে আমার মাখা চাকা কমপ্লিট হয়ে গেছে। তো এখন দেখো এক সাইড করে নেব এটা। তো দেখো কত সুন্দর লাগছে, কাঁচা অবস্থায় দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগছে। তো যাই হোক, এখানে একটা বাটি নিচ্ছি দেখো। তো এরকম একটা টিফিন বাটি নিয়ে নিচ্ছি। তো তার ভিতরে অল্প একটু তেল দিয়ে নিচ্ছি আমি। তো তেলটা নেওয়া হয়ে গেছে। এখন দেখো মাছের পিসগুলো বেশ সুন্দর করে এখন বাটির ভিতরে একটা একটা করে আমি এখানে সাজিয়ে নিচ্ছি। তো এভাবে করে রান্না করে একবার হলো বাড়িতে খেয়ে দেখো কত সুন্দর হয় রেসিপিটা। আর এখন তো ইলিশের সিজন, আমরা ভরপুর ইলিশ মাছ এখন এই সিজনে খেতে পারবো। তো যাই হোক, এখন উপর থেকে মশলাগুলো দেখো দিয়ে দিলাম। এখন ওই যে মশলাটা আমি যে থালায় মাখছিলাম, তো সেই থালাটা এখন অল্প একটু জল দিয়ে ধুয়ে উপর, তো জলটা এর ভিতরে দিয়ে নিচ্ছি দেখো অল্প করে। তো এখন দেওয়া হয়ে গেছে। এখন টিফিন বাটির মুখটা আমি এখানে লাগিয়ে দিচ্ছি। সরি, উপর থেকে কয়টা কাঁচা লঙ্কা কিন্তু অবশ্যই দিতে হবে। তো উপর থেকে কয়টা কাঁচা লঙ্কা দিয়ে উপরে একটু সর্ষের তেল অবশ্যই দেওয়া লাগবে। সর্ষের তেল না দিলে কিন্তু আসলে ইলিশ ভাপা খেতে ভালো লাগে না। তো অবশ্যই সর্ষের তেলটা মানে দেওয়ার চেষ্টা করবা। তো যাই হোক, দেওয়া কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এখন মুখে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো এখন দেখো, আগে থেকেই আমি ভাত বসিয়ে রাখছিলাম গ্যাসের পরে, তো দেখতে পাচ্ছ। তো ভাত কিন্তু আমার প্রায় অর্ধেকটা হয়ে গেছে। তো এরকম অবস্থায় থাকতে আমি এখানে বাটিটা বসাই দেবো। হ্যাঁ, এভাবেও কিন্তু বসাই দিতে হবে বাটিটা। তো এভাবে বসাই দিয়ে কিন্তু আমি এখানে গ্যাসের একদম লো করে আমি 30 মিনিট এভাবে কিন্তু ইলিশ মাছটা ভাবিয়ে নেব। তো এখন ঢাকনাটা আমি দিয়ে নিচ্ছি। তো ঢাকনাটা দিয়ে এভাবে কিন্তু আমি 30 মিনিট মানে রেখে দেবো। তো যাই হোক, এখন দেখো, তো এভাবে কিন্তু ঢাকনা দিয়ে আমি রেখে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ, এভাবে কিন্তু আমি 30 মিনিট এখানে সিদ্ধ করে নেব। তো এখন অল্প একটু ঢাকনা খুলে দেখবো হয়েছে কি। তো ভাত কিন্তু এখানে হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে ভাতটা, দেখে বুঝতে পারছো। তো ভাত হয়ে গেছে, তাও কিন্তু আমি এখানে মানে রেখে দেবো বাটিটা। তো ভাত এখন হয়ে গেছে, আমি একটু ভাতটা একটু সাইড করে নিচ্ছি। তো তারপরও এখানে কিন্তু আবারও আমি 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। তো 30 মিনিট পরেই কিন্তু আমি এই মুখটা খুলবো। তো আবারও 30 মিনিট পর কিন্তু এভাবে মানে গ্যাস কিন্তু লিভাই দিছি, আর কিন্তু জ্বালাবো না। তো এভাবে 30 মিনিট রেখে দিছিলাম। এখন আমি ভাতের গামলাটা নামিয়ে নিচ্ছি। তো এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। তো দেখো, নামানো হয়ে গেছে। এখন আস্তে আস্তে ভাতের থেকে বাটিটা আমি তুলে নেব। তো এখনও কিন্তু অনেকটা গরম রয়েছে। তো আস্তে আস্তে ভাতগুলো আমি বাটি থেকে সরিয়ে নিচ্ছি। তো ভাতগুলো এখন এক সাইড করে রেখে দেবো। তো এখন আমি বাটির মুখটা খুলে দেখবো ভিতরের অবস্থা কতটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে, তো দেখবো। তো দেখো বন্ধুরা, আমি মুখটা খুলে নিচ্ছি এখন বাটির। তো এখনও কিন্তু অনেকটা গরম রয়েছে, আমার হাতে কিন্তু গরম লাগতে। ওয়াও বন্ধুরা, জাস্ট ফাটাফাটি একটা কালার চলে আইছে, আর সারা বাড়ি ঘিরানে একদম মাও করতেছে, এত সুন্দর একটা ঘিরান চলে আইছে। আর কালারটা দেখলে তোমরা তো বুঝতে পারছো যে কতটা লোভনীয় হয়েছে দেখতে। আর দেখো, আমি তোমাদেরকে একটু মশলার সাথে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে আসলে।
তো আমার এই ছোট্ট ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো কাছ থেকে তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আসলে কালারটা, আর খেতে জাস্ট ফাটাফাটি হয়েছিল। তো আমি তো আর দেরি সহ্য করতে পারতেছি না, তো এখন তো আমি দুপুরের খাইতে যেতেই হবে। তো যাই হোক, আমার রান্নাটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা দেরি না করে তোমরাও চলে যাও তাড়াতাড়ি রান্না করতে। তো এখন আমার হয়ে গেছে, তো এখন আমি চলে যাচ্ছি খাইতে। সবাইকে টাটা, ভালো থেকো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত।